ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে পৃথিবী। অনেকটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে জীবন ধারণের জন্য উপযোগী এই গ্রহটির আবহাওয়া, আর এর জন্য দায়ী মানুষই। শুধুমাত্র 2024 সালে বিশ্বজুড়ে ঘূর্ণিঝড় দাবানল, বন্যা ও অতিরিক্ত গরমে প্রায় 320 বিলিয়ন মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। জার্মানির একটি সংস্থা মিউনিক রে এর হিসাব অনুযায়ী এটি ছিল বিগত দশকের পঞ্চম ভয়াবহতম বছর। একই বছর গ্রিসের দাবানলের কারণে প্রায় 10,000 হেক্টর বনভূমি পুড়ে যায়, যার ফলে ওই এলাকার ভূপৃষ্ঠের তাপমাত্রা গড়ে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। 2023 থেকে 2025 সাল পর্যন্ত বিশ্বজুড়ে প্রবাল প্রাচীরের রং হারানো বা ব্লিচিংয়ের ঘটনা বৈশ্বিক পর্যায়ে পৌঁছেছে। ইন্টার গভর্নমেন্টাল ওশেনোগ্রাফিক কমিশনের মতে এই প্রবাল ধ্বংস সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর মারাত্মক আঘাত হানছে। বাংলাদেশের পরিস্থিতিও ভয়াবহতার নিচে চাপা পড়ে আছে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালে দেশের কিছু অঞ্চল 58 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখে, যা পৌঁছেছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একই সময় বৃষ্টিপাতের পরিমাণও ছিল স্বাভাবিকের চেয়ে 223 মিলিমিটার বেশি। ক্লাইমেট সেন্ট্রাল ও ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক যৌথ গবেষণায় দেখা গেছে 2024 সালে বাংলাদেশে মোট 94টি প্রচণ্ড গরম দিন ছিল, যার মধ্যে 44টি দিনের তাপমাত্রার জন্য দায়ী ছিল খোদ দেশের মানুষই। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় 2050 সালের মধ্যে 17% ভূমি এবং 30% কৃষি জমি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে স্থায়ীভাবে প্লাবিত হতে পারে। বিপদের মাত্রা বোঝা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তা থেকে রক্ষা পাওয়ার উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে তেমন কিছুই কার্যকর হচ্ছে না। দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে ক্লাইমেট অ্যাডাপ্টেশন অর্থায়ন অনেকাংশে পর্যাপ্ত নয় এবং যে অর্থ আসছে তার সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন আছে। অন্যদিকে লে মন্ডে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইউরোপে বন্যার পর কেবল তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা হয় না। বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় 1.4 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। নেচার পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় এই পরিসংখ্যান তুলে ধরা হয়। বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই ধারা বজায় থাকে এবং এই তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়, তাহলে মানব সভ্যতা ভয়াবহ সংকটের মুখোমুখি হবে। খাদ্য ঘাটতি, পানির দুষ্প্রাপ্যতা, গণবসতি ধ্বংস এবং কোটি কোটি মানুষ হবে উদ্বাস্তু। দ্য গার্ডিয়ানের মতে, এই বিপর্যয় ঠেকাতে রাষ্ট্রীয় নেতৃত্ব, কর্পোরেট জবাবদিহিতা এবং নাগরিক সচেতনতা 3টি স্তরে একসাথে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র গ্রিন ফান্ডিং নয়, বাস্তবায়নেও থাকতে হবে জবাবদিহিতা। বাংলাদেশের শহর পরিকল্পনায় পরিবেশ উপযোগিতা, উপকূলীয় বাঁধ উন্নয়ন, কৃষিতে জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং স্বাস্থ্যখাতে গরম ও রোগ প্রতিরোধ ব্যবস্থা এসব জরুরি হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা বলছেন, হাতে আর খুব বেশি সময় নেই। আইপিসিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করছে, যদি আরও 1 দশক এই গাফিলতি চলতে থাকে, তাহলে মানবজাতির ভবিষ্যৎ শুধু সংকটে নয়, অস্তিত্বের সংকটেও পড়বে। আমরা কি পারবো মহাবিশ্বে আমাদের একমাত্র বাসস্থলটি বাঁচাতে? এমন প্রশ্ন সচেতন মহলের। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।